অন্ধকারে হয়তো তোমরা কিছুই বুঝতে পারবে না, বাইরে বৃষ্টি পড়ছে হঠাৎ করে আমাদের এখানে কারেন্ট অফ। তো বাইরের বৃষ্টিটা তবুও একটু কমেছে, আগে প্রচণ্ড হচ্ছিল। তোমাদের ওখানে কাদের কাদের এরকম বৃষ্টি পড়ছে একটু জানিও, দেখো। তো আমাদের এখানে সচরাচর কারেন্ট অফ হয় না, হঠাৎ করে যে কেন কারেন্ট অফ হয়ে গেছে সেটা বুঝতে পারছি না। বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লেও তবুও লোকের লাইটের প্রয়োজন হতে পারে। একাতে আকাশ অন্ধকার হয়ে রয়েছে, ঘরে এরকম অন্ধকার, তো মোমবাতি জ্বালিয়ে এরকম করে থাকতে হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে। তো তোমাদের আমি কারেন্ট আসলে তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার, আর কটার সময় কারেন্ট এলো সেটাও জানাচ্ছি। আমাদের কারেন্ট চলে এসছে, পুরো 1 ঘন্টা পরে কারেন্টটা এলো। যাই হোক, তাহলে আসল বিষয় শুরু করা যাক। আজকের ভিডিওটা পুরো অন্য টপিক নিয়ে, আওয়ারাপান 2 নিয়ে অনেক ক্রেজ আছে, তো এই জন্য আমিও মানে কৌতূহলবশত আওয়ারাপান 2 দেখলাম। তো হচ্ছে আওয়ারাপান 2টা কী করে দেখলাম তোমাদের সেটাও জানাবো, আর হচ্ছে আওয়ারাপান 2টা আমার কেমন লেগেছে সেটা নিয়েও রিভিউ দেবো, তো দেখতে থাকো। তো আওয়ারাপান 2টা আমার ভালোই লেগেছে। তো হচ্ছে আওয়ারাপান 2টা তোমরা কী করে দেখবে সেটা বলছি আমি। কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো, ওখান থেকে তোমরা গিয়ে কাসেল বলে একটা অ্যাপ ডাউনলোড করে, সেই কাসেল বলে একটা অ্যাপ ডাউনলোড করে নিলে তোমরা যেই সিনেমা হলে লঞ্চ করা 2 দিন হবে, মানে 2 দিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাওয়ার পরে তোমরা ওই সিনেমাটা দেখতে পারবে নিজে বাড়ি বসে ফোনে। কালকেই আমি পেয়ে গেছিলাম, কিন্তু আমার আওয়ারাপান 1টা দেখা ছিল না, তাই আওয়ারাপান 1টা একটুখানি দেখে তারপরে, কারণ আওয়ারাপান 1-এর সঙ্গে আওয়ারাপান 2টা রিলেটেড একটুখানি। তো ঠিক আছে, তো মানে আওয়ারাপান 2টা কেমন, আর আমি ছোট্ট একটুখানি মেনলি বিষয়টা বলছি, বাকিটা তোমরা তোমাদের মানে এক্সাইটমেন্ট আমি নষ্ট করতে চাই না, তো কমেন্ট বক্সের, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও। গল্পের মেন টপিকটাই বলছি। তো গল্পে যে শিবম ছিল তাকে হচ্ছে একটা মানে আলিয়ার এরকম কবরস্থানের মধ্যে তাকে ফুল দিকে দেখা যায়, তো তখনই সেটা বাচ্চা কুড়িয়ে পায়, তো তার নাম দেয় সে আলিয়া। তো তাকে দিয়ে আসে, তো তাকে অ্যাডাপ্ট করা নিয়ে সমস্যাটা, তাকে অ্যাডাপ্ট করতে একজন কাপল এসেছিল। তো মেয়েটা প্রথমে যেতে চায়নি, তো শিবমকে বলেছিল যে এরকম তাকে যাতে লালন পালন করে, তো শিবম নিজেই রাজি হয়নি। শিবম নিজে বলেছিল যে আমি নিজেই নিজেকে সামলাতে পারি না, তোমাকে কি সামলাবো। তো ওই মেয়েটা তখন বলেছিল আমাকে তাড়ানো এত তারা। তো যাই হোক, তারপরে মেয়েটা চলে যায় ওদের সাথে। তো তখন হচ্ছে শিবম একটা নুনবাহী একটা মালগাড়িতে বসেছিল, তো ওখানে একটা লোক আসে, ইন্টারপুলের লোক। তো হচ্ছে সে লোকটা এসে তো শিবমকে এরকম বলে যে তুমি নিজেই মালিকের সাথে এরকম ফাড়ামি করেছে, সে কি এরকম বিজনেস করেছে। তখন একটু ফ্ল্যাশব্যাকে আমরা চলে যাই। তো যারা দেখেছো আওয়ারাপান 1 তারা জানো নিশ্চয়ই যে একটা কাপলকে মেলাতে সে তার যার গোলাম ছিল হচ্ছে এরকম তোমার শিবম, তাকে অবধি ধোকা দিয়েছিল, তাকে এরকম গুলি করে দিয়েছিল তাদের মানে। তারপরে কাপলকে পাকিস্তানের বর্ডারে যেতে সাহায্য করে, তার জন্য শিবমকে অনেক গুলি খেতে হয়, তবুও শিবম বেঁচে যায়। যাই হোক, সেই বিষয়ে একটু বলছিল, তো তোমরা মুভিটা দেখলে বাকিটা বুঝে যাবে। আমি শর্টে বলছি যে তোমাকে এরকম আমাকে আমার আন্ডারে কাজ করতে হবে, আমাকে হেল্প করতে হবে। তখন বললো যে আমি আগে শিবম মরে গেছে, এই শিবম আলাদা, তো আপনি অন্য কাউকে দেখে নিন, আমি এটা করতে পারবো না। তখন বললো আলিয়াকে ভুলে গেলে, আলিয়া কিন্তু ভালো না, এরকম একটা বিষয় বলেছিল। তো তখনও জানতে পারে শিবম গিয়ে যে আলিয়াকে যারা অ্যাডাপ্ট করেছিল তারা মারা গেছে, আর তারা আসলে আলিয়াকে অ্যাডাপ্ট করতে আসেনি, তারা হিউম্যান ট্রাফিকিংয়ের সঙ্গে যুক্ত, তারা বাচ্চা পাচার করে। এই বাচ্চা পাচার করার মেন ব্রাঞ্চ হচ্ছে ব্যাংকক, সেখান থেকে পাচার হয় অমৃত নামে একটা লোকের থেকে। তো এরকম ডিটেলস কিছু দিল, তারপরে বললো তুমি আমাকে গিফট করবে। তখন শিবম বললো যে ওর নিজের মানে প্রেমিকা আলিয়ার কথা মনে পড়ে গেছিলো, যে মারা গেছিলো, তোমরা আগেই দেখেছিলে আগের সিজনে। তো তখন বললো আমি আর কোনো আলিয়াকে হারাতে দেবো না। তখন আলিয়া বাচ্চার যে মেয়েটা আলিয়া যাকে কুড়িয়ে পেয়েছিলো তার কথা একটু মনে পড়ে গেল,
তো ওখান থেকে মেন টপিকটা শুরু হয়। তো ওখান থেকে শিলং ব্যাংকক যে আরও অনেক কিছু হয়। তো আর তোমাদের এক্সাইটমেন্ট আমি নষ্ট করবো না, তো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা কাসেল অ্যাপটা ডাউনলোড করে নাও, দেখে নাও, আর এরকম আরও নতুন নতুন সিনেমা আর তোমরা এনজয় করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো যাতে তারাও নতুন নতুন কন্টেন্ট তোমাদের মধ্যে পেতে পারে। তো কমেন্টে জানিও যে এই ইনফরমেশনটা তোমাদের কেমন লাগলো। আবার খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আজকের মতো বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থেকো।